আজ পয়লা বৈশাখ। আজকে আমরা এখন এসে উপস্থিত হয়েছি কালীঘাটে স্কাইওয়াকে, যে স্কাইওয়াক কিন্তু কালকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উদ্বোধন করে দিয়ে গেছেন। এবং আপনাদের এখন একটা আমি স্কাইওয়াকের ট্যুর দেবো। এখন আমার হাতের ঘড়িতে বাজছে ঠিক 10:40। এখন আমরা ওপরে যাব, আমরা দেখব ঠিক কতক্ষণ সময় লাগে আর এই স্কাইওয়াক হয়ে মানুষ কি মনে করছে সেটাও শোনাবো আপনাদের। চলুন। এই কিন্তু আমরা স্কাইওয়াকে পড়ে উঠলাম, এবার আমরা আরও সামনে এগোবো, মানুষজনের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে কথা বলবো যে তাদের কেমন লাগছে। আসুন শুনি। আচ্ছা, আগে তো এই স্কাইওয়াকটা ছিল না, এই স্কাইওয়াকটা একদম কালকেই উদ্বোধন হয়েছে, তো কতখানি সময় বাঁচছে, কি হচ্ছে? অনেক সময় বাঁচছে, অনেক সময় বেজেছে, কারণ আগে যেতে হতো নিচের দিকে, এখন তো অনেক শর্টকাটে চলে আসছে। ভালো লাগছে সাজানো? একদম ভালো লাগছে। আমরা শুনলাম যে সময় মোটামুটি অনেকটা কম লাগছে, তো একজনের থেকে শুনলাম, আরও কয়েকজনের থেকে শুনবো। আসুন। আচ্ছা, স্কাইওয়াক তো আগে ছিল না, একদম নতুন হয়েছে, তো কীরকম লাগছে স্কাইওয়াকে এসে? আমি এই প্রথম এসেছি, ভালোই লাগছে মোটামুটি। হ্যাঁ, সাজানো গোছানো ঠিকই আছে। পুজো দেওয়া হয়ে গেল নাকি? না, এই পুজো দিতে যাচ্ছি সবে। তো সবাই মোটামুটি বলছে ভালো লাগছে, আরও কয়েকজনের থেকে শুনি তাদের কীরকম লাগছে। স্কাইওয়াকের ওপরটা আমি বলবো আমার ক্যামেরাম্যানকে একটু দেখাতে, এত সুন্দর একটা আলোকসজ্জা দেওয়া হয়েছে, লাইটিংটা সন্ধেবেলা হয়তো আরও সুন্দর লাগবে। যে আলোকসজ্জাটা দেখার জন্য মানুষ হয়তো অপেক্ষা করেছিল বহুকাল, কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে এই জিনিসটার উদ্বোধন করে দিয়ে গেছেন। এইবার এই স্কাইওয়াকে করে আমি যাব এবং দেখব যে কতক্ষণ সময় লাগে, এবং পথে যেতে যেতে যাদেরকে পাবো তাদের সঙ্গে একটু আড্ডা মেরে নেবো। আচ্ছা, স্কাইওয়াকে যেতে কেমন লাগছে? बहुत अच्छा लग रहा है। पहले तो ये नहीं था, नया हुआ है, तो कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है और सजावट कैसा है? बहुत अच्छा है। এবার আমরা সোজা হাঁটতে থাকবো স্কাইওয়াকের দিকে। স্কাইওয়াকটা কিন্তু বেশ অনেকটা লম্বা, হেঁটে যেতে হয় এবং পুরোটাই সুন্দরভাবে শেড করা হয়েছে, রোদ কোনো রকমভাবেই আসে না। মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন কালীঘাটের মন্দিরের উদ্দেশ্যে, সেখানে মায়ের কাছে পুজো দেবেন এবং সেখান থেকে আবারই হয়তো এই স্কাইওয়াকে করে আসবেন, এসে বাড়ির পথ ধরবেন। সবথেকে সুবিধার বিষয় হচ্ছে স্কাইওয়াকের একদম সামনেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের মেট্রো স্টেশন, বাস, সব কিছুই মানুষের যাতায়াতের জন্য কিন্তু খুব সুবিধাজনক হয়েছে। চলুন দেখি ঠিক কতক্ষণ সময় লাগছে এই স্কাইওয়াকে করে মায়ের মন্দিরে পৌঁছাতে। আচ্ছা, হালখাতার পুজো করালেন? হ্যাঁ হ্যাঁ, দোকান আছে, ছোট ছোট দোকানে। আপনার কিসের ব্যবসা? হ্যাঁ, মুদিখানা দোকান। আচ্ছা, এখানে কি প্রত্যেকবার পুজো দেওয়া? প্রত্যেক বছর এখানে মন্দিরে পুজো দিতে আসে। আর এই বছর তো নতুন করে স্কাইওয়াক একটা নতুন আকর্ষণ, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার মানে রাস্তা খুব ভালো হয়েছে, দেখার মতো জিনিস হয়েছে, খুব ভালো লাগছে, নতুন দেখছি তো বেশ ভালো লাগছে। আর কি বলবেন, কালকে স্কাইওয়াক উদ্বোধন হলো, আজকে পয়লা বৈশাখ, কিন্তু স্কাইওয়াকের অবস্থা তো এখনো পরিষ্কার হয়। এটা কোনো ব্যাপারই নয় যে রোদটা লাগছে না, এটাই আমাদের কাছে অনেক। তারপর বেশ এনজয় করতে পারছি, ফটো তুলতে পারছি, এটা একটা। আগের থেকে সময় কম লাগছে কি? হ্যাঁ, একদম মানে একদম খুব, আমি ছাতা নিয়েছি, ছাতাও খুলিনি, এত ভালো লাগছে, মানে আর এর কোনো বিকল্প নেই। এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, আমাদের পিছনেই সেই জিনিসটা রয়েছে। এছাড়াও সাজসজ্জার মধ্যে যেটা আরও একটা অন্যতম দেখার মতো বিষয়, সেটা হলো কালীঘাটের ইতিকথা খুব সুন্দরভাবে এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে শিল্পের মাধ্যমে। এখানে দেখানো হয়েছে যে কালীঘাট কিভাবে তৈরি হলো, কালীঘাট যে অন্যতম একটা শক্তিপীঠ, সেই শক্তিপীঠের কিভাবে তৈরি হয়েছে সেই ইতিহাস কিন্তু এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং ছবির মাধ্যমে দেখানো হয়েছে। একাধিক মানুষ কিন্তু ঠিক এই সুন্দর জায়গাটার সামনে আসছেন এবং সেলফি তুলছেন। বলা চলে এটা শুধুমাত্র একটা ইতিকথার বর্ণন নয়, এটা একটা সেলফি জোনে পরিণত হয়েছে। কালকে উদ্বোধন হওয়ার পর বহু মানুষ এখানে আসছেন, এসে নিজেরা ছবি তুলছেন এবং তারা সবাই আনন্দ করছেন। তারপরে কেউ হয়তো মায়ের মন্দির থেকে পুজো দিয়ে আসছেন, কেউ হয়তো মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছেন এবং আমরা কিন্তু স্কাইওয়াকের প্রায় শেষে চলে এসেছি। এইবার কিন্তু সেই সময় যখন দেখার পালা যে আমাদের মোট কতক্ষণ সময় লাগলো এই স্কাইওয়াক দিয়ে হেঁটে হেঁটে গিয়ে মায়ের মন্দিরে পৌঁছাতে। আমরা কিন্তু স্কাইওয়াকের একদম এই প্রান্তে এসে গেছি, এইবার আমরা নামছি। তো নেমে গিয়ে আপনাদের জানাবো মোট কতক্ষণ সময় কিন্তু লাগলো আমাদের স্কাইওয়াকে করে আসতে। চলুন যাই। এই কিন্তু আমরা নামলাম এবং মায়ের মন্দিরের উদ্দেশ্যে এবার যাব। সুতরাং
যখন ঢুকেছিলাম স্কাইওয়াকে তখন বাজছিল 10:40, আর এখন কিন্তু মোটামুটি ঘড়ি বলছে 10:55। আমরা ওপরে মানুষের সাথে কথা বলছিলাম, সেই কারণে আমাদের একটু বেশি সময় লেগেছে, কিন্তু আসলে কিন্তু 8 থেকে 10 মিনিটের বেশি সময় একদমই লাগছে না। এবং বলা চলে এই স্কাইওয়াক হওয়ার ফলে কিন্তু অনেক সুবিধা হয়েছে, সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে, গরমের উপদ্রব থেকে তারা বেঁচেছে অনেকটাই। সন্তোষ রায়ের সাথে শুক্লা মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।